আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামের আউজানে মাথায় গুলি করে বিএনপির যুবদলের নেতাকে হত্যা। আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক প্রকাশ মাসুদ চৌধুরীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকালও খুলনায় বিএনপির এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা যাচ্ছে যে বিএনপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়িতে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এরপর জানাবো, রামেক হাসপাতালে মরদেহ আটকে রাখার অভিযোগে স্বজনদের মহাসড়ক অবরোধ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক অক্সিজেন না দেয়ায় রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে ডাক্তার এবং পেশেন্টদের আত্মীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার পর রোগীর আত্মীয় স্বজনেরা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ক্রিকেটার নাইমকে মারধর, পুলিশের এসআই সহ 2 পুলিশ সদস্য বরখাস্ত। ঘটনা তদন্তের দাবি। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাইমকে মারধর ও হেনস্থার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক উপপরিদর্শক সহ 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানাবো, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যা সরকার জনগণের নয় বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সরকার ব্যাংক ডাকাতের টাকায় চড়ে টাকার কেনা গাড়িতে চড়ে সংসদে আসে সেটি জনগণের সরকার নয়। সরকার আসার পর সারা দেশ জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা বেঁচে থাকলে ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হতে দেব না বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ। পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভারতের হিন্দুত্ববাদীরা। তার পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়া মুসলিম বিদ্বেষ ও ভয় রাজনীতি। তবে পুলিশ এই ঘটনায় ধর্মীয় বিদ্বেষের কোনো ভূমিকার কথা স্বীকার করছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের আউজানে মাথায় গুলি করে বিএনপির যুবদল নেতাকে হত্যা। আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপির এক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশ জুড়েই বিএনপির এমন দুর্বৃত্তপনা চলছে। দফায় দফায় বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কুপাকুপি, সংঘর্ষ, চাঁদাবাজি, রাহাজানি এমন কোনো অপরাধ নেই যা বর্তমান সময় ঘটছে না। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সময় যেমন রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিএনপির সময় একই। তাহলে গণ অভ্যুত্থানের দরকার ছিল কি? এর থেকে তো শেখ হাসিনাই ভালো ছিল। কিন্তু বর্তমান সময়ে যেভাবে সারা দেশ জুড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর থেকে মূলত দেশের মানুষ পরিত্রাণ চায়। সারা দেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলে জানতে পেরেছে যে দেশে বর্তমান সময়ে সব থেকে দেশের মানুষ অনিরাপত্তায় রয়েছে। আমাদের বর্তমান যে সংবাদটি আপনারা শুনছেন তার আগের সংবাদটি আপনারা একবার শুনে দেখুন। ওই সংবাদটির প্রায় 4টি আর্টিকেলেই সারা দেশে মানুষ হত্যার সংবাদ আমরা
নিজেরাই হতচকিত যে এইভাবে সারা দেশ জুড়ে যে মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে, এর শেষ কোথায়, এর শেষ হবে কিভাবে? বিএনপি আসলে এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে? গণ অভ্যুত্থানের পর প্রফেসর ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন তখনও কিন্তু এত মানুষ হত্যার ঘটনা ঘটেনি, কিন্তু বর্তমান সময়ে যেভাবে এত বিপুল পরিমাণ মানুষ হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড আমাদের অতীতের ইতিহাসে সব রেকর্ডকে ভেঙে দিল। মাত্র ৩ মাসে ৬৫০ জনের অধিক মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমানে সীমান্তের সমস্যা, দেশের অভ্যন্তরে প্রায় প্রতিটি জায়গায় সমস্যা। তাই বিএনপির নেতৃত্ববৃন্দরা মারা গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করে থাকে, কারণ তাদের হাত থেকে নিস্তার চায় দেশের সাধারণ মানুষ। রামেক হাসপাতালে মরদেহ আটকে রাখার অভিযোগে স্বজনদের মহাসড়ক অবরোধ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক অক্সিজেন না দেয় মৃত্যুর অভিযোগে রোগীর মৃত্যু ঘিরে স্বজন ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় পর্যন্ত মর্গে লাশ আটকে রাখা হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, চিকিৎসকরা প্রায় ৩ ঘন্টা জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনেরা। এই ঘটনায় পরে মারা যাওয়া রোগীর মরদেহ হস্তান্তরের দাবিতে স্বজনেরা রংপুর দিনাজপুর মহাসড়কে মেডিকেল মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। স্বজনরা জানান যে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে ভোরে নগরীর জুমাপাড়া এলাকায় বাসিন্দা নূর নাহার বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তাকে ভর্তি করার পর জানা যায় যে তিনি আসলে সেখানে চিকিৎসা নিতে এসে মারা গেছেন, কারণ তার পরিবারের সবাই আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছিল। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সব বিষয়গুলো নিয়ে তারা খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালাচ্ছে। পরিবারের সদস্যরা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে যারা মৃত্যুবরণ করছে এদের সঙ্গে ডাক্তারেরা সব থেকে বেশি দুর্ব্যবহার করতে শুরু করেছে। সুতরাং বিষয়গুলো সামনে আসার পরেই এমন ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো আসলে সবার জন্য খুবই খারাপ এক অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা নিয়ে এসেছে। আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার আগে সবাইকে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত এবং আরও সবাইকে সব বিষয় নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে মনে করা হচ্ছে। ক্রিকেটার নাইমকে মারধর, পুলিশের এসআই সহ 2 পুলিশ সদস্য বরখাস্ত, ঘটনার তদন্ত কমিটি গঠন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নাইম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেমপির এক উপপরিদর্শক এসআই সহ 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা হলেন খুলশী থানার এসআই নিরস্ত্র শফিকুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী। এর আগে শুক্রবার রাতে তাদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে সেমপির দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত পুলিশের সোর্স সোলকেও আটক করা হয়েছে। আর সেমপির সহকারী কমিশনার PR আমিনুর রহমান রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো অঘটন ঘটাতে না পারে সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কাজ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হচ্ছে যে বর্তমান যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের সদস্যরা তারা দেশের জনগণের বিরুদ্ধে যদি এভাবে এই ধরনের কার্যক্রম চালায় সেটি দেশের জনগণের জন্য আরও অনেক বেশি খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সময়ে পুলিশের সদস্যরা যে এই ধরনের কার্যক্রম করছে এটার জন্য কেউই আসলে পুরোপুরি প্রস্তুত নয়। সবাই যার যার জায়গা থেকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। জানা গেছে পুলিশের এই সদস্যরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওই সদস্যের বিরুদ্ধে আসলে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের লালদিঘির ময়দানে জামাতের আমির বলেন, ব্যাংক ডাকাতির গাড়িতে চড়ে সংসদে যা সরকার জনগণের নয়। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বর্তমান সরকার হচ্ছে একজন ব্যাংক ডাকাত, একজন শীর্ষ সন্ত্রাসী। এই সন্ত্রাসী ক্ষমতা আসার পর থেকে ইসলামী ব্যাংককে লুটপাট করে খাওয়ার ধান্দা করছে। তিনি আরও জানিয়েছেন যে তারা জনগণকে যে ধরনের মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে সেটি আসলে আপনারা সবাই
সবাই জানেন যে জোরপূর্বক আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি সেদিন মাঠে নামতাম তাহলে তাদের একটাকেও খুঁজে পাওয়া যেত না। কিন্তু একটি গণ অভ্যুত্থান হওয়ার পর দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অত্যন্ত নাজুক থাকে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে আমরা যদি সরকার পরিবর্তন করে দিতাম, আবারও ফ্যাসিবাদেরা আমাদের দেশে ঢোকার চেষ্টা করত। সুতরাং সেই বিষয়টিকে কনসিডার করে আমরা যেটা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা শুধু ক্ষমতায় অবৈধভাবে আসেনি, তারা আবারও ইসলামী ব্যাংকটিকে ধ্বংস করার পায়তারা করছে। এই ব্যাংক ডাকাতি মাফিয়া লুটেরা সরকারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যেই সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সব কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয় তিনি উল্লেখ করেছেন। নতুন করে আবারও এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি আসলে কারো জন্যই দুঃখজনক, সবার জন্যই দুঃখজনক ঘটনা। তারা বাংলাদেশের মানুষের আমানতকে খেয়ানত করার মধ্য দিয়ে মূলত তারা আসলে এমন কিছু করতে চাইছে, সারা দেশের মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা মূলত ব্যাংকের প্রতিটি খাতকে ধ্বংসস্তূপে পরিণত করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে দেশের মানুষকে তারা আবারও বোকা পেয়েছে এবং ব্যাংক খাত আওয়ামী লীগের মতো লুটপাট করতে চায়, কিন্তু আমরা বেঁচে থাকতে সেটি করতে দেয়া হবে না।